রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিকটে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, সুবর্ণভূমি স্টুডিও যশোরের নিয়মিত মাসব্যাপী আয়োজন আলোকিত মাহে রমজান থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে 28তম রমজানুল মোবারক 1447 হিজরি। আজ আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য। আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত হয়েছেন আমাদের নিয়মিত আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, আল জামিয়াতুল ইসলামিয়া দাওয়াটুনা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আরিফুল ইসলাম ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ। আজ 28শে রমজান। জি। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে রমজানুল কারিমে আমরা দেখি যে আল্লাহ তাআলার অনুগ্রহে আমাদের মধ্যে কিছু সুন্দর সুন্দর গুণ, স্বভাব, আমল, ইবাদত এগুলির অভ্যাস তৈরি হয়ে ওঠে। বিশেষ করে আমাদের ইমানি যে আত্মমর্যাদাবোধ তৈরি হয়, তাকওয়া তৈরি হয়, এটাকে যেন আমরা রমজান পার হওয়ার পরে হারিয়ে না ফেলি, বরং আমাদের জীবনব্যাপী যেন এগুলো আমাদের একেবারে আমরা আত্মস্থ করে চলতে পারি এবং প্রতিটা ক্ষণে প্রতিটা সময়ে আমরা যেন আমাদের এই ইমানি আত্মমর্যাদাবোধ বাকি রেখে আমাদের আমল এবং ইবাদতগুলি ঠিক রেখে চলতে পারি। এই বিষয়ে আপনি এক কথা যদি বলতে হয় তাহলে আমরা এই রমজানের পরে, রমজান তো হারিয়ে ফেলবো কিন্তু ইমান এবং তাকওয়া যেন হারিয়ে না ফেলি, সেই বিষয়ে যদি কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে দিক নির্দেশনামূলক কিছু নসিহা পেশ করতেন। শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وبعد। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রমজান মাস কুরআনের মাস, রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, আমলের মাস, ইবাদতের মাস। কিন্তু রমজান চলে গেলেই আমাদের কি হয়ে যায়? ইবাদত কমে যায়, আমল কমে যায়, আমাদের সেই আমলের প্রতি আগ্রহ থাকে না। তো এই যে থাকে না, কেন থাকে না? এটা কঠিন একটা প্রশ্ন। জি স্যার। যে এটা কেন থাকে না, কেন থাকবে না, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভাবার দরকার, চিন্তা করার দরকার। যে মানুষটা, আমি রমজান মাসে কত ইবাদত বন্দী করেছি, 20 রাকাত নামাজ, তারাবি নামাজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছি 1.5 ঘন্টা ধরে ধরে। সেই মানুষটা আমি রমজানের বাইরে এসে 5 ওয়াক্ত নামাজ 10 মিনিট সময় আমি দিতে পারছি না। কারণটা কি? কি কারণে? তাহলে রমজান যে নূর ছিল, ওই নূরটাকে আমি হারিয়ে ফেললাম। কেন হারিয়ে ফেললাম? রমজানটা আমাদের কি জন্য? এটা আদর্শটা হারিয়ে ফেলা কি উচিত? হ্যাঁ, এই যে আমরা একটা মানুষ তো কোনো মানে কাঙ্ক্ষিত জিনিস পেলে হারাতে চায় না, আটকে রাখতে চায়। কিন্তু আমরা দিনের লাইনে, ধর্মীয় লাইনে, আধ্যাত্মিক লাইনে এই যে বিষয়গুলো আমরা পেয়ে যাই, ইবাদতের প্রতি মনোযোগিতা, কোরআনের প্রতি মনোযোগিতা, জিকিরের প্রতি আগ্রহ, এগুলো আমাদের সব নষ্ট হয়ে যায়, থাকে না, আমরা হারিয়ে ফেলি, কেমন রিক্ত হস্ত হয়ে যায় আমরা। কারণটা কি? আসলে মূলত যদি আমরা এ বিষয় নিয়ে আলোচনা করি তা আমরা কয়েকটা বিষয় ফাইন্ড আউট করতে পারি। তার মধ্যে একটা বিষয় হচ্ছে আমাদের রমজানটা আমাদের কি লক্ষ্য না মাধ্যম, এটা ঠিক করা দরকার। যে রমজানটা আমাদের মূল লক্ষ্য নাকি মাধ্যম, এটা ব্যাখ্যা রাখি। যে আমরা রমজানকে উদ্দেশ্য করি, যে রমজানটা আমাদের মূল টার্গেট। যেমন ব্যবসায়ীদের মূল টার্গেট ঈদ, ঈদের মধ্যে যেমন হোক তেমনি তারা কি করে? মুনাফা অর্জন করার চেষ্টা করে। তা আমাদের কি শুধু রমজানটাই ইবাদত করার টার্গেট নাকি এটা মাধ্যম? তা আমাদের দেখতে পাই কোনো আয়াত দেখি, তাহলে ওই আয়াতের মধ্যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এখানে আমাদেরকে বোঝাচ্ছে যে আমাদের রমজানটা আমাদের মূল লক্ষ্য না, যে কোনোভাবে রমজানটা পার করলাম বা হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। এবং রমজানটা এসেছে মূলত এটা একটা আমাদেরকে ট্রেনিং করানোর জন্য, যে আমরা রমজানের মধ্যে একটা গুণ অর্জন করব, যেই চার্জ নিব আমরা, ওই চার্জ দিয়ে আমরা বাকি 11 মাস আমরা কি করবো? সুন্দর চলবো আমরা। এটা মূল উদ্দেশ্য। লাআল্লাকুম তাত্তাকুন উদ্দেশ্য এটাই। রমজানে আমি যেভাবে নামাজের প্রতি মনোযোগী ছিলাম, আজান হলেই মসজিদমুখী হয়ে যেতাম, কোরআন পড়তাম, মসজিদে যে বসে থাকতাম, ফজরের নামাজ সাহারি করে ফজরের নামাজ মসজিদে না পড়ে ঘুমাতাম না, আর সাহারি আগে 2 রাকাত 4 রাকাত কি করতাম? তাহাজ্জুদ পড়তাম। তো এই যে আমলগুলো আমার ছিল, সেই আমলগুলো সব হারিয়ে যাচ্ছে। তো এই যে না হারাই, এটা একটা প্র্যাকটিস ট্রেনিং
ক্যাম্প হচ্ছে রমজান মাস। আপনি একটা সেনাবাহিনীর একটা সদস্য, সে ট্রেনিং পিরিয়ড ট্রেনিং করলো, এখন যখন সে ফিল্ডে গেল, যুদ্ধ ময়দানে গেল, সেখানে যদি সেই ট্রেনিংয়ের যেই কলাকৌশলগুলো প্রয়োগ না করে তাহলে কিন্তু তার এই ট্রেনিংটা বৃথা। আমরা রমজান মাসে যে ট্রেনিংটা গ্রহণ করলাম আল্লাহ সন্তুষ্টির জন্য হালাল খাবার খাচ্ছি না আমরা। আল্লাহ নিষেধ করছে এখন হারাম খেও না, আমি খাইনি, আমাকে কন্ট্রোল করেছি আমি। সেনাবাহিনী যেমন সে রিটায়ার্ড হওয়ার পরেও সে অস্ত্র জমা দেয়, কিন্তু ট্রেনিং জমা দেয়। তা আমরাও রোজা পার হয়ে যাবে, তো আমরা রোজা ছেড়ে দেব, কিন্তু আমরা ট্রেনিং তাকওয়াকে আমরা ছাড়বো না। খুব সুন্দর কথা বলেছেন। জি স্যার। হ্যাঁ, এই যে বিষয়টা আসলে মূলত আমাদের এই রমজানের মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। এই তাকওয়া অর্জন করলেই আমি সারা বছর ব্যাপী আল্লাহর হুকুমগুলো সুন্দরভাবে মানতে পারবো, আমার যোগ্যতা থাকবে। এখানে একটা বিষয় সেটা হচ্ছে অনেকে আমরা মানে রমজানের মুসল্লি একটা কথা বলে, যে অনেকে বলে রমজানের যে মুসল্লিগুলো ছিল মেহমান তারা হারিয়ে গিয়েছে। রমজানের মুসল্লি দুঃখজনক কথা, একটা অনেক দুঃখজনক কথা। মসজিদগুলো হাহাকার করতে থাকে যে সেই মুসল্লি গেল কোথায়, কোরআন হাহাকার করতে থাকে সে আমার তেলাওয়াত করে গেল কোথায়। এটা অনেক দুঃখজনক একটা বিষয়। তাহলে আমরা কি এটা মানে আমাদের কার্যক্রম এটা বলতে যাচ্ছি যে আমাদের রব হচ্ছে রব্বুর রমাদান, রমজানের রব, আর বাকি যে 11 মাসের রব অন্য কেউ? আমরা কি এটা বলতে চাচ্ছি আমাদের আমল দ্বারা? কিন্তু আমাদের রব তো রব্বুল আলামিন, সমগ্র জগতের রব, সমগ্র মাসের রব। তিনি যেভাবে রমজানের রব, শাওয়াল, জিলকদ, জিলহজ যা আছে এই সব মাসের রব তিনি। তাহলে আমাদের শুধুমাত্র আমরা কেন রমজান কেন্দ্রিক আমরা আমলের মধ্যে বেশি মনোযোগী থাকবো, অন্য মাসের মধ্যে আমলকে পিছিয়ে থাকবো আমরা? আমাদের তো উচিত হলো এটা, যেভাবে আমরা রমজান মাসে নামাজকে মেনটেন করেছি। রমজান মাসে দেখেন আমরা হোটেলগুলোতে পর্দা ঝুলাই, ঠিক আছে না? খাবার তো হালাল, কিন্তু রমজান মাসে আমরা দিনের বেলা খাবারটা বৈধ মনে করি না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এই জন্য পর্দা জানানো হয়। তাহলে এই পর্দা তো অন্য মাসেও ফরজ। একটা পর নারীর দিকে আমি দেখাতে পারবো না, আমি পর পুরুষ। রমজান মাসে আমি রোজা রাখার কারণে আমি পর্দা করছি, কিন্তু রমজানের বাইরে তো আমি পর্দাকে মানছি না। আমি জিকির করছি না। রমজান মাসে আমি সততার ওয়াজ করছি অনেক, যে আমাদের ব্যবসায়ী ভাইরা যেন সৎ থাকে, দ্রব্যমূল্য না বাড়ায়, ভেজাল না করে, মজুদদারি না করে, সততার কথা বলছি আমি। সততা শুধুমাত্র কি রমজান মাসেই না, বরং রমজান মাসের এই 1 মাস ট্রেনিং করে আমি বাকি 11 মাস কি করব, এটা আমল করব। এটাই রমজানের শিক্ষা। আমি শুধুমাত্র রমজানের মধ্যেই খুব সততা করলাম, ওয়াজ করলাম, সততা মেনে চললাম, কিন্তু রমজানের বাইরে করলাম না, এটা ঠিক না, এটা তো অনুচিত। রমজানের মূল উদ্দেশ্য যেটা, উদ্দেশ্য ব্যাহত হয়ে গেল, উদ্দেশ্য হারিয়ে গেল। তো এই জন্য খেয়াল করা দরকার যে মানে অনেকে জিজ্ঞাসা করে হুজুর রমজানের পরে আমার যদি ঈমান দুর্বল হয়ে যায়, তো ঈমান দুর্বলের কারণগুলো কি? তো এই যে কয়েকটা পয়েন্ট আমি কি করছি, ফাইনাল করছি। 1 নম্বর বিষয় হচ্ছে আমাদের রমজান মাসে যে আমলগুলো ছিল সেই আমলগুলোর ধারাবাহিকতা নষ্ট হয়ে যাওয়া। যে আমরা যেমন সকাল থেকে ফজর নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, টাইম মতন পড়ছি প্রত্যেকটা, এরপরে আমি তেলাওয়াত করছি, জিকির করছি, সবগুলো একটা কি কন্টিনিউয়াস আমি কি করছি, ধারাবাহিকতা রাখছি। রমজানের মধ্যে আমি নামাজ 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতেছি না আমি। রমজানের ঈদের দিন দিয়ে শুরু করি আমরা, ঈদের দিন থেকেই আমরা 5 ওয়াক্ত নামাজ। অনেকে ঈদের নামাজ পড়ার পরে নামাজই পড়ে না, ওই দিন জোহরের নামাজই পড়ে না। তো এই যে আমাদের আমলের ধারাবাহিকতা ছিন্ন হয়ে গেল ঈদের দিন থেকে। আমার যে রমজানের যে নূরগুলো অর্জন করেছিলাম, এই নূর তো হারিয়ে গেল ঈদের দিনে। আমার খুব দুঃখজনক বিষয়। পুরো রমজান মাসে আমি যে আমলগুলো করেছি সেই আমলগুলো ওই পরিমাণে না হলেও অল্প হইলে ধরে রাখা আমার, এটা আমার দরকার। এরপরে মনে করেন যে আমি রমজানের মধ্যে গুনাহের পরিবেশকে অ্যাভয়েড করার চেষ্টা করি, আমি দূরে থাকার চেষ্টা করি। কিন্তু রমজানের পরে আমি ইচ্ছা করে কি করি, গান বাজনার মজলিসে অংশগ্রহণ করি, কনসার্টে অংশগ্রহণ করি, বিভিন্ন টিভির যে খারাপ প্রোগ্রাম সেগুলো আমি কি করি দেখি। আমরা মোবাইলের মধ্যে আমরা বিভিন্ন রকমের খারাপ জিনিস দেখি, আমরা মুভি দেখি, খারাপ মুভি দেখি। এই যে আমি এটা গুনাহের পরিবেশের মধ্যে আমি দ্রুত ফিরে গেলাম, এই ফিরে যাওয়ার কারণে আমার ঈমান দুর্বল হয়ে গেল, নূর হারায় গেল আমার। এটা কি এই যে এটা আমার গুরুত্বপূর্ণ একটা কারণ।
গুনাহের মধ্যে লাগামহীন প্রবেশ করা। 3 নম্বর হচ্ছে আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক কমে যাওয়া। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা, যত কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, শোনা হবে, ঈমান কি হবে? বৃদ্ধি পাবে। কিন্তু আমি রমজান মাসের 20 তারাবির মধ্যে হাফেজদের কণ্ঠ থেকে কি করেছি? আমি তেলাওয়াত শুনেছি। আমার ঈমানের যে একটা স্তর ছিল, রমজানের পরেই কোরআনকে কি করলাম? আমি ছেড়ে দিলাম। আমার কি হলো? সেই স্তর থেকে আমার ঈমান নিচে নেমে চলে গেল। এটা থেকে অনেক বড় একটা কারণ। 4 নম্বর হচ্ছে ভালো সঙ্গ ত্যাগ করি আমরা। রমজান মাসে আগে মসজিদে যাই, যে ব্যক্তি রোজা রাখছে তার সঙ্গে বসি, যে ব্যক্তি কোরআন পড়ছে তার পাশে বসি, দান ধ্যান করছে তার পাশে বসি, ভালো কথা শুনি, মসজিদে তালিম শুনি, ভালো কথা, খারাপ কথা বাইরে যেমন হয় না এগুলো শুনি। যখন আমি ভালো সঙ্গ পাই, রমজান চলে গেলেই আমি এগুলোতে বঞ্চিত হয়ে যাই, খারাপ সঙ্গের সঙ্গে মিশে যাই, আমার আড্ডা বেড়ে যায়। ওই জন্য কথা বলেন সোহবতে সালেহ তোরা সালেহুনার, সোহবতে তালেহ তোরা তালেহুনার, মানে সৎ সঙ্গ আমার কি হয়ে হারিয়ে যায়, অসৎ সঙ্গের মধ্যে আমি কি ইনভলভ হয়ে যায়, যার কারণে আমার ইমানের নূর চলে যায়। এরপর একটা বিষয় হচ্ছে আত্মসমালোচনা বন্ধ হয়ে যায় আমার। ঠিক আছে না? রমজান মাসে রোজা রেখে আমরা যখন ইফতারির সামনে নিয়ে বসি, তখন সারাদিন কিভাবে কাটলো আমরা চিন্তা ভাবনা করি একটু, বা রাত্রের সবার সময় চিন্তা ভাবনা করি যে কি করছি আমরা সারাদিন, কিভাবে কাটলো, কষ্ট হইলো, কিরকম হইলো, কি বৃত্তান্ত, রোজাটা কিভাবে কাটলো, এটা সমালোচনা করি আমরা। কিন্তু রমজানের পরে আর আমাদের নিজেদের দিকে, নিজেদের আমলের দিকে চিন্তা ভাবনা করা, নিজেকে আত্মসমালোচনা করার এই কাজটা আমরা ছেড়েই দিই আমরা। তো এই যে কাজগুলো আমরা করি, এই কাজগুলো করার কারণেই আমাদের মূলত ঈমানটা দুর্বল হয়ে যায়। মনে রাখতে হবে এই কথা যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সর্বোত্তম আমল কোনটা? সর্বোত্তম আমলটা হচ্ছে খায়রুল বা আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে ওই আমল যেই আমলটা কি হবে? আদওয়ামুহা, নিয়মিত হবে, ওয়া ইন কল্লা, যদিও কি হোক, কম হোক। তাহলে আমি রমজান মাসে অনেক ইবাদতবন্দি করছি, তাহাজ্জুদ পড়েছি 8 রাকাত, তা আমি এখন কি করব? কমপক্ষে 2 রাকাত ধরে রাখার চেষ্টা করব। ঠিক আছে না? আমি আগে প্রথম 1 পারা পড়ার চেষ্টা করতাম, তো এখন কমপক্ষে 1 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়ার চেষ্টা করি। আগে আমি 20 রাকাত তারাবি পড়ছি, এখন 2 রাকাত করি, আমি নফল হওয়ার চেষ্টা করি আমি। তাহলে এই যখন আমি এগুলো করব, তখন হলো কি আমার রোজাটা যে আমল, আমি রোজা রমজান মাসে যে আমলগুলো করেছি, যে নূর লাভ করেছি, ওই নূরটা জারি থাকবে আমার। সালফে সালেহিন যারা ছিলেন, পূর্ববর্তী যারা মনীষী ছিলেন, তারা মানে রমজানের যখন চলে যাইতো তারা ক্রন্দন করতেন, আর তারা কি বলতেন? তারা ওই কথা বলতেন যে আমার রমজান এর রোজাগুলো কবুল হয়েছে কিনা তার আলামত কি জানো? তার আলামত হলো যদি আমি রমজানের পরও কি করি? কুরআনে কারীমের প্রতি ওইভাবে মনোযোগী থাকতে পারি, আমি যদি গুনাহ থেকে মুক্ত জীবনযাপন করতে পারি, আমি যদি আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যেতে পারি, তাহলে বুঝতে হবে আমার রমজান রোজাগুলো কবুল হয়েছে। রমজান শুধুমাত্র না খেয়ে থাকা নয় তো, রমজানের উদ্দেশ্য হচ্ছে আমি যেন আল্লাহ মুখিতে আমার বেড়ে যায়। যদি এরকম হয় তাহলে আমার রোজাগুলো কবুল হবে। কিন্তু দেখেন বাস্তব চিত্র কি? দেখেন বাস্তব চিত্র, রমজান মাসে ফজরের নামাজে মসজিদ ভরা, কিন্তু রমজানের পরে শাওয়াল মাসে মসজিদ খালি। রমজান মাসে কোরআনে খতম দিচ্ছি আমরা, কিন্তু শাওয়াল মাসে গিয়ে কোরআন সেলফের মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি আমরা। রমজান মাসে আমরা দোয়া কান্নাকাটি করে চোখের পানি ফেলছি গুনাহের জন্য, আর শাওয়াল মাসে গিয়ে গুনাহের মধ্যে হাবুডুবু খাইতেছি আমরা। তাহলে আমাদের জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে? এর কারণটা কি? কারণটা হচ্ছে ওই আমলের কন্টিনিউয়াস যেটা আছে আমরা ধরে রাখতে পারছি না। এই জন্য আমাদের খুব নিয়ত করতে হবে রমজানের পরেও আমরা আমাদের এই ঈমানকে, আমলকে, এই নূরকে কিভাবে ধরে রাখবো। 1 নম্বর বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ একদম টাইম মতন, যেই আজান দেবে মসজিদ চলে যাবো আমি। ওই যে একটা গজল আছে না, যে কি নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এই কথাই ঠিক। আজান যখন দিল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, মানে আল্লাহ বড়, আল্লাহর কাজই বড়, আমার যত দুনিয়ার কাজ সব ছোট। যে আমি আল্লাহর 1 মাস তো আমি এভাবে পেরেছি, হ্যাঁ পেরেছি, এখন পারবো না কেন? আমি 5 ওয়াক্ত নামাজ এই ঠিক মতো আদায় করবো। 2 নম্বর কাজ হচ্ছে আমি কোরআনে কারীম 1 পৃষ্ঠা হলেও তেলাওয়াত করবো প্রত্যেক দিন। আমি কি করব?
3 নম্বর কাজ, আমি সপ্তাহে একটা অথবা দুটা রোজা রাখার চেষ্টা করবো, নফল রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। এটা রাখলে শরীর সুস্থ থাকবে। বিশেষ করে আইয়ামে 20 মাসের মাঝের 3 দিন 13, 14, 15 আরবি মাসের এই 3 দিন রাখার সুন্নত। এটা আমরা ধরেই রাখবো, নবী করিম কখন ছাড়তেন না। এটা আমরা আমল করি না, আমল করলে অনেক ফায়দা হবে, চেষ্টা করা দরকার এটা। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে নিয়মিত কিছু জিকির ঠিক করে নেওয়া, যে আমি প্রতিদিন আমি 100 বার দুরূদ শরীফ পাঠ করবো, সুবহানাল্লাহ 100 বার পড়বো, আলহামদুলিল্লাহ 100 বার পড়বো, আল্লাহু আকবার 100 বার পড়বো, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বো, দুরূদ শরীফ 100 বার পড়বো, 600 বার দৈনিক। আমি কি করবো, এটা ঠিক করে নেবো যে আমি এটা পড়বই, এটা আমার দায়িত্ব, ডিউটি আমার, আমি ছাড়বো না। আমি দুনিয়ার কত কথা বলছি, কত কাজ করছি, আমার তো কোনো ভুল হয় না। টাইম মতো আমি অফিসে চলে আসছি, ঠিক 9টায় চলে আসছি, 1 মিনিট দেরি হয় না। নিজের দুনিয়ার কাজ সব ঠিকঠাক, আল্লাহর কাছে কি হবে টুকটাক কেন? আমাদের এটা ঠিক না। আমাদের আল্লাহর কাজও ঠিক করতে হবে, দুনিয়াও করতে হবে। দিন দুনিয়ার বাইরে না, দুনিয়াকে নিয়েই দিন। সে বড় আফসোসনাক কথা আমরা শুনি যে যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে যান, তখন বলে যে এখন তো আমার ব্যস্ততা আছে, পরে যাব, নামাজের দাওয়াত, তারপরও সে বলতে চায় যে হুজুর ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি। চিন্তা করেন, ব্যস্ততা আগে, আমাদের ব্যস্ত এইটাই। আমার মৃত্যুর পরে কি আমার এই ব্যবসা যাবে আমার সাথে? আমার চাকরি যাবে তো আমার এই নামাজ। কবরের অন্ধকারের মধ্যে আলো হবে এই নামাজগুলো, আমার সালাত হবে। কিন্তু আমরা থাকি আর সালাত নূরুন, ওয়াল কুরআন নূরুন, সব কবরের মধ্যে অন্ধকার, কবরের মধ্যে নূর হবে, কিন্তু আমরা করছি না। কি অবস্থা আমাদের! অনেকে বলে হুজুর আমার প্যান্ট নাপাক আছে, এখন নামাজ পড়তে পারবো না। মুসলমান কিভাবে নাপাক থাকে? মুসলমান তো সার্বক্ষণিক কি হতে হবে? পাক থাকতে হবে। তুমি যদি নাপাক থাকো, মৃত্যুর সময় কি তোমার রহমতের ফেরেশতা তোমার কাছে আসবে না তো। এই জন্য মুসলমানের কাজ সর্ব অবস্থার মধ্যে অজুতে থাকা। যেন একটা মানুষ সবসময় অজুর মধ্যে থাকার চেষ্টা করবে, ওই অজু অবস্থার মধ্যে ফেরেশতা তাদের দোয়া করতে থাকবে। আরেকটা কাজ হচ্ছে আমার এই আমলকে ঠিক রাখার জন্য যে গুনাহ থেকে পালানোর কৌশল অবলম্বন করতে হবে। যে এখানে গেলে আমার গুনাহ হবে, আমি ওখানে যাবো না, বা ওখানে গেলে আমি কিভাবে গুনাহ থেকে দূরে থাকতে পারি, আমাকে বুদ্ধি বের করতে হবে। পাপ ভয়ঙ্কর, যেভাবে আগুন মানে শুকনো পাতাকে ধ্বংস করে দেয়, পুড়িয়ে দেয়, আমার এই গুনাহগুলোকে, আমার নেক আমাকে ধ্বংস করে দেয়। আমাদের আমলই তো অল্প, আর গুনাহ বেশি গুনাহ করি, আমার তো আমল সারখার হয়ে যাবে। এই জন্য খুব খেয়াল করতে হবে যে গুনাহমুক্ত জীবন। আরেকটা হচ্ছে প্রতিদিন হলো আমার রাত্রে শোয়ার আগে আমি একটু 2 মিনিট চিন্তা করবো সারাদিন আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, মহাসাবা করবো আমি। হ্যাঁ, যদি আমি এটা করি তাহলে আমার ভুলগুলো হয়ে গেলে আল্লাহ ইস্তেগফার করবো, ভালো কাজ করলে আল্লাহ শুকরিয়া করবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি সৎ সঙ্গ, ভালো মানুষের সঙ্গে থাকবো। আমি যে ব্যক্তি খারাপ, নেশা করে, ওর সঙ্গে যাবো কেন? যে বেনামাই, তার সঙ্গে যাবো কেন? যে অশ্লীল কথা বলে, অশ্লীল কাজের দিকে আমাকে নিয়ে যায়, তাতে যাবো না। আমি নিজেকে ভালো বানাতে চাই, আল্লাহর প্রিয় বানাতে চাই, তাহলে আমাকে চেষ্টা করতে হবে। আমি চেষ্টা না করলে তো আল্লাহ আমাকে ভালো বানাবেন না। এই জন্য খুব খেয়াল করা দরকার। রমজান বিদায় জানিয়ে চলে যাবে আমাদের থেকে, কিন্তু আল্লাহ কিন্তু বিদায় দিবে না। কি? রমজান বিদায় দিয়ে চলে যাবে, কিন্তু আল্লাহ কিন্তু সবসময় ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সঙ্গে আছে। তুমি যেখানে আসো না কেন, আমি এটা মনের মধ্যে রাখি যে আল্লাহ আমার সঙ্গে আছেন, তাহলে সারা বছর আমি থাকবো, আমার তো কোনো অন্যায় কাজ হবে না। হয়ে গেলেই তো অবাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজান শেষ হলেও যেন রমজানের ঈমান আমলের নূর যেন শেষ না হয়ে যায়, সেই আমলগুলো করার বেশি বেশি করার তৌফিক দান করেন। শুকরিয়া শেখ, অত্যন্ত চমৎকার করে আমাদেরকে বোঝালেন যে কিভাবে আমরা ঈমান এবং আমল তাকওয়াকে রমজান পরবর্তী সময়তেও পুরো বছর ব্যাপী আমরা কন্টিনিউ রাখতে পারি। জাযাকাল্লাহ খায়ের। আপনাকে অনেক সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এই পর্ব আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।